দিন ফুরালো তবে আমার গতি লীলাখানির নাম হচ্ছে রূপানুরাগ। রূপ সেই সাথে অনুরাগ। গৌর হরি বল। হরি বল। অবশ্যই রূপ এবং অনুরাগ। সাধুগুরু বৈষ্ণব, প্রশ্ন হতে পারে আমি এখানে দাঁড়িয়েছি আমার গৌর গোবিন্দের রূপলীলা পরিবেশন করার জন্য, যাকে আমি দেখলামই না, যার সাথে আমার কোনোদিন দেখাই হলো না, আমি কি করে বলবো তার রূপখানি এমন? হরি বাবা, যার সাথে দেখা হয় তার রূপ নিয়েই তো বর্ণনা করা যায়, আর যার সাথে দেখা হয় না তার সাথে কি করে বলবো তার রূপ এমন, তার মাধুর্য এমন? হরি বাবা। শুধু অনুমানে আমার গৌরের রূপখানি বর্ণনা করতে পারি। সাধকের দেশে যারা, উপাসনার ঘরে যারা, ভজনের ঘরে যারা প্রতিনিয়ত গুরু নাম স্মরণ করে, তারাই একমাত্র আমার গৌর গোবিন্দের সেই রূপখানি তাদের হৃদয় মন্দিরে দর্শন করতে পারেন। হৃদয় আজ তাই সেই রূপের বর্ণনা আমি করতে দাঁড়িয়েছি। একদিন ব্রহ্মা তিনি কন্দর্প বদনকে তৈরি করলেন। কন্দর্প মদন হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। মানস পুত্র কাকে বলে? যাকে ধ্যানের মাধ্যমে তৈরি করা হয়, ধ্যানের মাধ্যমে যার জন্ম তাকে মানস পুত্র বলে। সেই কন্দর্প মদনকে তৈরি করে এবার কি করলেন? সে মদনকে 5টি বান দিলেন। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, এই 5টি বান দিলেন বাবা। মদন বললেন, ওহে পিতা, তুমি আমাকে কেন তৈরি করেছো? কেন তুমি আমাকে সৃষ্টি করলে? শাস্ত্রী বললেন, ব্রহ্মা বললেন, ওহে মদন, আমি তোমাকে তৈরি করেছি আমার সৃষ্টিকর্মে সহযোগিতা করার জন্য। কারণ মদন ছাড়া কোনো সৃষ্টিকর্ম হবে না। তাই সৃষ্টিকর্মের সহযোগিতা করার জন্য আজ ব্রহ্মা কন্দর্প মদনকে তৈরি করলেন এবং তার হাতে 5টি বানও তৈরি দিয়ে দিলেন। হরি বল। এই 5টি বান পেয়ে মদন আজ বললেন, পিতা, এই 5টি বান দিয়ে কি করব? ব্রহ্মা বললেন, আমি যে তোমাকে 5টি বান দিলাম, এই 5টি বান তুমি যার উপরে নিক্ষেপ করবে সেই সৃষ্টিকর্মে উদ্ধত হবে। হরি বল। তো এবার কন্দর্প মদন সেই বানগুলি সঠিক কিনা
তার পিতা তাকে সঠিক বস্তু দিয়েছে কিনা সেটা রক্ষা করার জন্য, সেটা দেখার জন্য এবার কি করলেন, মদন এবার ব্রহ্মার দিকে সেই বাণগুলো নিক্ষেপ করলেন। বাণগুলো যখন নিক্ষেপ করলেন, সেই বাণে আজ ব্রহ্মা জর্জরিত হয়ে, ব্রহ্মার যে মেয়ে ছিল তার নাম ছিল সন্ধ্যা, সেই বাণে আজ ব্রহ্মা জর্জরিত হয়ে তার মেয়েকে আলিঙ্গন করতে গেলেন। এটা পৌরাণিক কাহিনী। তো যখন আলিঙ্গন করতে গেলেন তখন তার মেয়ে সন্ধ্যা সেটা বুঝতে পেরে গোবিন্দকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই ব্রহ্মা এবার সন্ধ্যা 3 খণ্ডে খণ্ডিত হলেন বা 3 ভাগে ভাগ হয়ে গেলেন। এবার ব্রহ্মা কাকে আলিঙ্গন করবে? তো ব্রহ্মা এই 3 সন্ধ্যার ভিতরে এক সন্ধ্যাকে ধরে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মাত্র সন্ধ্যা লজ্জায়, ঘৃণায়, অপমানে জর্জরিত হয়ে গেলেন। জর্জরিত হয়ে আজ সন্ধ্যা পিতাকে অভিশাপ দিলেন। হরিবল, সাইডে বসে দেখেন না, হরিবল, সাউন্ড রাখেন। তো পিতাকে যখন অভিশাপ দিলেন, হে পিতা, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি পিতা হয়ে আমার সনে, নিজের কন্যার সনে যে কর্ম তুমি করলে, এই জগতে কেউ তোমাকে পূজা দেবে না। নিতাই গৌর হরিবল, 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 হরি। তাই আজ কি করলেন? পিতা ব্রহ্মা তার মেয়ে সন্ধ্যার কাছ থেকে অভিসম্মত হয়ে বললেন, ওই সন্ধ্যা, আমি হেন কর্মের জন্য তোমার কাছে লজ্জিত, আর আমি আজ থেকে তোমাকে এমন এক আশীর্বাদ করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলেই সন্ধ্যাবেলায় তোমাকে স্মরণ করবে। হরিবল, তুমি আর কুৎসিত থাকবে না, তোমার এই কুৎসিত চেহারা আর থাকবে না। সেই থেকে আমরা যে সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ প্রচলন করি, সেটা একমাত্র সেই সন্ধ্যার কারণে। নিতাই গৌর হরিবল। যদিও এগুলো পৌরাণিক কাহিনী, তারপরেও এই কাহিনী থেকে অনেক কিছু শিক্ষার আছে। হোক সেটা গল্পের ছলে, হোক সেটা মনোরঞ্জন করার জন্য, এইসব কথা থেকে অনেক কিছু শেখার আছে। উদ্দেশ্য সেটাই। কথাটা কি সত্য, সাত্বিক না রাজসিক না তামসিক, সেটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে এ থেকে আমরা কি শিখলাম। এ থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, কাম কাউকে ক্ষমা করে না। সে পুত্র হোক, কন্যা হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, কামের দৌরত্ব প্রত্যেকটা স্থানে আছে। সেখান থেকে সাবধান করার জন্যই এই গল্পটির তৈরি করা হয়েছে। হরিবল।
তাই আজ কি করেছেন? এবার কন্দর্প মদন ব্রহ্মকে পরাজিত করে এবার কোথায় গেলেন? দেবাদিদেব মহাদেবের কাছে। সেখানে গিয়ে মহাদেব তখন ধ্যানস্থ ছিলেন। সেই ধ্যানস্থ অবস্থায় কন্দর্প মদন এবার কি করলেন? সে মহাদেবকে সেই তার বাণগুলো নিক্ষেপ করলেন। নিক্ষেপ করা মাত্রই মহাদেব কি করলেন? কুপিত হয়ে আজ মদনকে একটা উচিত শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? তৎক্ষণাৎ মহাদেব কি করলেন? কন্দর্প মদনকে ভস্মে পরিণত করলেন। তাই গৌর হইবা। মদনের স্ত্রীর নাম ছিল রতি। সেই রতি দেবী আজ কি করলেন? এই ঘটনা জানতে পেরে আজ দেবাদিদেব মহাদেবের কাছে কন্দর্প মদনের প্রাণ ভিক্ষা চাইলেন। মহাদেব বললেন, মা রতি, তুমি যখন এসেছো আমি তোমাকে নিরাশ করব না, তবে তোমাকে একটি কথা বলে দিই। আমি কন্দর্প মদনের প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি তুমি আমার একটি শর্ত মেনে নাও। কি শর্ত? মদন আজ থেকে অঙ্গহীন হয়ে থাকবে, তার কোনো অঙ্গ থাকবে না। হরি বল। আজ কি করলেন? সেই শিবকে পরাজিত করে, মহাদেবকে পরাজিত করে এবার কি করলেন? নদিয়ায় এলেন। নদিয়ায় এসে আজ নদিয়ায় বিস্তার করলেন। আজ এখানে কি হলো? এলো নবীন মদন, এলো নবীন মদন, নবীন মদন, সে যে অপ্রাকৃত নবীন মদন, সে যে অপ্রাকৃত নবীন মদন, সে যে অপ্রাকৃত আহা ওরে নবীন মদন, সে যে নইদায় এসে দিল দর্শন, এলোয় প্রাকৃত নবীন মদন, সে যে নইদায় এসে আরে রে অপরাকৃত নবীন মদন, সে যে নইদায় এসে বাবা দিল দর্শন আহা অপ্রাকৃত আহ নবীন মদন, সে যে নদেশে করে দিল দর্শন, সে যে অপ্রাকৃত ওরে নবীন মদন, সে যে বেড়ায় জীবে দারে দারে, ও সে যে বেড়ায় দিবে তারে
ওরে দারে দারে সে যে হরি নামে ধনী করে সে বেড়া জীবে দাঁড়ে ও সে যে হরি নামে হরি বল, হরি বল। হরি নামে ওরে হরি নামে বাহ! হরি নামে ধনী করে সে বেলা হরি বল। এই সাউন্ড দাও, দারে এক নম্বর সাউন্ড জায়গা। ওরে সে যে হরি নামে বাহ, বাহ, বাহ। ওরে হরি আহা! ওরে হরি হরি আহা! সে বেড়া ওরে সে যে হরি নামে ধনী করে সে যে বেড়াই দিবে ঘরে ঘরে আরে না রে ওরে তুলে গেলে আজ কি হলো? সেই মদনে আজ গৌরহরির সামনে এসে আজ কি করলেন? মদনাস অপ্রাকৃত কন্দর্প মদনাস নবীন মদনের কাছে আমার গৌর হরির কাছে পরাজিত হলেন। হরিবল। তাই পদাকর্তা কি বললেন? ওরে নীল মদনে নীলাম করি ওরে নীল মদনে রাজ্য আহা! নীলাম করে নীল মদনে রাজ্য ওরে নীলাম করি নীল মদনে রাজ্য আহা! নীলাম করি ওই না নদিয়ার ও নীলনদনে রাজ্য নীলাম করি ওরে নদীয়ার গৌর হরি নীল মদনে রাজ্য নীলাম করি ওরে নদীয়ার
রাজ্য নিলাম করি। আজ কি করেছে তো মদনের রাজ্য নিলাম করছেন কিভাবে? এক রাজায় রাজায় যদি কখনো যুদ্ধ হয় তাহলে কি হয়, সেখানে কে কাকে পরাজিত করবে সেজন্য তারা প্রতিযোগিতায় মেতে থাকে। কিন্তু আজকে কি করলেন? আজকে কিন্তু সেটা করলেন না। আজ মর্দন বললেন, ওহে গৌর হরি, আজ গৌর হরির কাছে তার নিজের রাজ্যটা দান করতে চাইলেন। কি বললেন? তুমি নাও না রাজ্য, বেশ ভাই, নিলাম করি। ও গো তুমি নাও না রাজ্য নিলাম করি। মিল না রাজ্য নিলাম করি। আমি রাজ্য দিলাম তোমায় ছাড়ি, তুমি নাও না রাজ্য নিলাম করি। আমি রাজ্য দিলাম বেশ, তুমি নাও না দখল করি। ওরে আমি রাজ্য দিলাম, ওরে তোমায় ছাড়ি। বাহ! ওরে নাও না রাজ্য, ওরে নিলাম করি। আমি রাজ্য দিলাম তোমায় ছাড়ি, নাও না রাজ্য নিলাম করি। হরিবল। রাজ্য দিলাম তোমায় ওরে নাও না রাজ্য নিলাম করি। রাজ্য দিলাম তোমায় ছাড়ি। ওরে রাজ্য নিলাম করি। ওরে রাজ্য দিলাম তোমায় ছাড়ি। ওরে নাও রাজ্য নিলাম করি। রাজ্য দিলাম তোমায় ছাড়ি। নাও না রাজ্য নিলাম করি। আজ কি করেছেন? আজ গৌর হরি বললেন, ওহে মদন, না না, তোমাকে এভাবে ছাড়া যাবে না। কেন? তোমার কি মনে আছে যখন বস্ত্রহরণ লীলা করেছিলাম তখন তুমি আমার সঙ্গে কি করেছিলে? আজ আমি তোমাকে ছাড়বো না। আজ সেই বস্ত্র হরণকালে তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছিলে আমি তার প্রতিদান আজ তোমাকে দিয়ে দেব। হরিবল। তাই আজ কি করলে? গৌর হরি কি করলেন? হরি নামের ধনু বলে হারে ভাই, দিল জুড়ি। হরি নামে হরিবল, হরিবল। ঝুলি। আমের ধনু দিল জুড়ি। হরে কাপে মাদ
হরি 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 নামে মন দিল জুড়ি ওরে দেখে কাঁদে মদন আহা, বাবা, কাঁদে মদন থর থরি আহা, রাজ্য দিলাম নিলাম করি ওরে কাপে মাদা ওরে খরা ধরি আহা, মদন রাজ দিল আহা, ওরে নিলাম করি আজ কি করেছে হরি বাবা, রাজ্য তো নিলাম হয়ে গেল। যখন রাজ্য যখন নিলাম হয়ে গেল, আজ কি করলেন? গৌর হরি মদনকে বললেন, ওহে মদন,